হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে বুন্দিয়া বানাবো। বুন্দিয়া বানানোর জন্য ১ম এ আমি বেসন ছেঁকে নেব। বেসন ছাঁকনির মধ্যে ছেঁকে নিলে সবথেকে বুন্দিয়া বেশি ভালো হবে। বুন্দিয়া বানানোর জন্য আমি ১ কাপ বেসন নিয়েছি। ১ কাপ বেসন দিয়ে আমি আজকে বুন্দিয়া বানাবো। বেসন ছেঁকে নেওয়া হয়ে গেছে। বেসনের নিচে যে ময়লাগুলো আছে এগুলো আমি ফেলে দেব। আমি ১ কাপ বেসন দিয়ে বুন্দিয়া বানাচ্ছি, তার জন্য এখন আমি ২ কাপ পানি দিব। আর পানি কিন্তু একবারে দেওয়া যাবে না। অল্প, অল্প করে পানি দিয়ে তারপরে আমি বুন্দিয়ার ব্যাটারটা তৈরি করে নেব। আপনারা যে কাপ দিয়ে বেসন দিবেন, সেই কাপ দিয়ে ২ কাপ পানি দিবেন। আপনি যে কাপ দিয়ে দিবেন তার কাপের বেশি পানি দিলেও কিন্তু হবে না, তাহলে পাতলা হয়ে যাবে। আবার কম দিলে দেখবেন যে ঘন হয়ে যাবে, তাহলে বুন্দিয়া আর পড়বে না তেলের মধ্যে। বুন্দিয়ার ব্যাটারটা কিন্তু হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে। যে পর্যন্ত বেসনের মধ্যে সুন্দর একটা ঘনত্ব না আসবে, সে পর্যন্ত আমি এরকম করে ফেটে নিব। দেখেন কত সুন্দর একটা ঘনত্ব চলে আসছে। বেসন গুলাটা আমার হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেল গরম করে নিয়ে এখন আমি বেসন দিয়ে দিব। চামচ এভাবে ধরে থাকলে দেখবেন যে একাই পড়বে। এই তেল ছাঁকনি চামচ তো মনে হয় কিচেনে সবারই কম বেশি আছে। আর এরকম করে খুব সহজে কিন্তু বুন্দিয়া বানিয়ে ফেলা যায়। আমি এইভাবে চামচের মধ্যে বুন্দিয়া দেওয়ার সময় আমি চুলার জাল একটু বাড়িয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে বুন্দিয়া পড়লে দেখবেন যে নিচে থেকে হয়ে যাবে আর একটার সাথে একটা লেগে ধরবে না। আর যদি চুলার জাল কম থাকে তাহলে দেখবেন যে এরকম করে দেওয়ার সময় একটার সাথে একটা লেগে ধরবে। তেলের মধ্যে বুন্দিয়াটা দেওয়া হয়ে গেলে তখন আমি চুলার জাল কমিয়ে দিয়ে বুন্দিয়াটা ভেজে নেব। চুলার জাল বাড়িয়ে দিয়ে ভাজলে বুন্দিয়া তো অনেক ছোট, ছোট তাড়াতাড়ি পুড়ে যাবে। বুন্দিয়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। সবকটা বুন্দিয়া ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও বুন্দিয়া তেলের মধ্যে দিয়ে দিব। এই বুন্দিয়া দেওয়া শেষ হলে তখনকার চামচে থেকে এই বেসনগুলা সরিয়ে নিয়ে চামচটা পরিষ্কার করে আবার কিন্তু এইভাবে দিতে হবে। চামচের নিচে যদি বেসন থাকে তাহলে কিন্তু বুন্দিয়া পড়বে না। তাই চামিচ পরিষ্কার করে নিতে হবে। আমি এরকম করে সবকটা বুন্দিয়া ভেজে নেব। দেখেন কত সুন্দর, বেশি কিন্তু লেগেও ধরে নাইকা। আর যদি ২-১ টা লেগে ধরে তাহলে দেখবেন যে তেলের গরমে ছেড়ে যাবে। পরের বুন্দিয়াগুলা দেখেন আমি ঠিক একইভাবে ভেজে উঠিয়ে নিলাম। অর্ধেক বেসনগুলার মধ্যে আমি ফুড কালার দিয়েছি। আমার হাতের কাছে অরেঞ্জ ফুড কালারটা ছিল তো ওইটাই দিয়েছি। আপনাদের কাছে যেকোনো কালার থাকলে আপনারা দিয়ে দিতে পারেন। ফুড কালার দিলে একটু দেখতে সুন্দর লাগে এই, কিন্তু স্বাদের কোনো ভিন্নতা নাই, স্বাদ একই। অরেঞ্জ কালার বুন্দিয়া ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আর আমার এই বুন্দিয়ার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। আমি যেভাবে বুন্দিয়া বানালাম ঠিক এভাবেই বুন্দিয়া বানাবেন। তাহলে খুব সহজে পারফেক্ট ভাবে বুন্দিয়া তৈরি করতে পারবেন। এখন আমি চিনির শিরা তৈরি করব। চিনির শিরা তৈরি করার জন্য একটি হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিব ১ কাপ চিনি আর দিয়ে দিব ১/২ কাপ পানি। দিয়ে এখন আমি চিনির শিরা জাল করে নিব। চিনির শিরার মধ্যে যখন একটা আঠালো ভাব চলে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব। দিয়ে সাথে, সাথে আমি বুন্দিয়া এই চিনির শিরার মধ্যে দিয়ে দিব। চিনির শিরার মধ্যে বুন্দিয়া দিয়ে আমি ৫ মিনিট ঢাকনাটা ঢেকে রেখে দেব। আপনারা চাইলে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। ৫ মিনিট পর দেখেন কত সুন্দর বুন্দিয়াটা ভিজে ফুলে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।